হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো 100টি ইংরেজি বাক্য। এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত 100টি বাক্য। ইংরেজি বলতে গেলে আপনাকে এদের ব্যবহার করতেই হবে। তাছাড়া এগুলো জানলে আপনি নিজে থেকে আরও অনেক বাক্য তৈরি করতে পারবেন। এগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে, কারণ এই বাক্যগুলি ছাড়া ইংরেজি বলা একেবারেই সম্ভব নয়। চলুন তাহলে শুরু করি। তুমি কখন আসবে? ইংলিশ হবে হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম মানে তুমি কখন আসবে। তুমি কখন আসছো? ইংলিশ হবে হোয়েন আর ইউ কামিং। হোয়েন আর ইউ কামিং মানে তুমি কখন আসছো। সে আমার চেয়ে বয়সে বড়। ইংলিশ হবে হি ইজ ওল্ডার দ্যান মি। হি ইজ ওল্ডার দ্যান মি মানে সে আমার চেয়ে বয়সে বড়। সারা বছর ব্যাপী। ইংলিশ হবে থ্রো আউট দ্য ইয়ার। থ্রো আউট দ্য ইয়ার মানে সারা বছর ব্যাপী। সব মিলিয়ে কত? ইংলিশ হবে হাউ মাচ অল টুগেদার। হাউ মাচ অল টুগেদার মানে সব মিলিয়ে কত। প্রতিদিন কত খরচ হয়? ইংলিশ হবে হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে। হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে মানে প্রতিদিন কত খরচ হয়। প্রতিদিন 100 টাকা করে খরচ হয়। ইংলিশ হবে ইট কস্টস 100 টাকা পার ডে। ইট কস্টস 100 টাকা পার ডে মানে প্রতিদিন 100 টাকা করে খরচ হয়। দুঃখজনক শেষ বা বিষাদময় পরিণতি। ইংলিশ হবে ট্রাজিক এন্ড। ট্রাজিক এন্ড মানে দুঃখজনক শেষ বা বিষাদময় পরিণতি। দয়া করে এটা ভর্তি করে দিন। ইংলিশ হবে ফিল ইট আপ প্লিজ। ফিল ইট আপ প্লিজ মানে দয়া করে এটা ভর্তি করে দিন। দয়া করে একটু ধীরে বলুন। ইংলিশ হবে প্লিজ স্পিক স্লোলি। প্লিজ স্পিক স্লোলি মানে দয়া করে একটু ধীরে বলুন। আমার জন্য এটা গণনা করো। ইংলিশ হবে প্লিজ কাউন্ট দিস ফর মি। প্লিজ কাউন্ট দিস ফর মি মানে আমার জন্য এটা গণনা করো। আমাকে 2 গ্লাস জল দাও। ইংলিশ হবে গিভ মি 2 গ্লাসেস অফ ওয়াটার। গিভ মি 2 গ্লাসেস অফ ওয়াটার মানে আমাকে 2 গ্লাস জল দাও। আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো। ইংলিশ হবে প্লিজ টেক মি টু দ্য এয়ারপোর্ট। প্লিজ টেক মি টু দ্য এয়ারপোর্ট মানে আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো। আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন। ইংলিশ হবে প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস। প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস মানে আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন। তুমি কি আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে? ইংলিশ হবে প্লিজ উইল ইউ কল মি এ ট্যাক্সি। প্লিজ উইল ইউ কল মি এ ট্যাক্সি মানে তুমি কি আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে। তুমি কি আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে? ইংলিশ হবে উড ইউ কল মি এ ট্যাক্সি। উড ইউ কল মি এ ট্যাক্সি মানে তুমি কি আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে। তোমার রাগ নিয়ন্ত্রণ করা উচিত। ইংলিশ হবে ইউ শুড কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। ইউ শুড কন্ট্রোল ইউর অ্যাঙ্গার মানে তোমার রাগ নিয়ন্ত্রণ করা উচিত। তোমার কোনো চালাকি চলবে না। ইংলিশ হবে নো ট্রিক্স ওন্ট ওয়ার্ক ফর ইউ। নো ট্রিক্স ওন্ট ওয়ার্ক ফর ইউ মানে তোমার কোনো চালাকি চলবে না। তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? ইংলিশ হবে হোয়াই ডু ইউ লুক সো আপসেট। হোয়াই ডু ইউ লুক সো আপসেট মানে তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন। তুমি সন্দেহপ্রবণ। ইংলিশ হবে ইউ আর এ স্কেপটিক্যাল। ইউ আর এ স্কেপটিক্যাল মানে তুমি সন্দেহপ্রবণ। তুমি বুঝতে পেরেছ। ইংলিশ হবে ইউ গট ইট। ইউ গট ইট মানে তুমি বুঝতে পেরেছ। তুমি আমার কাছে কিছু গোপন করছো। ইংলিশ হবে ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি। ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি মানে তুমি আমার কাছে কিছু গোপন করছো। সে সত্যি প্রেমে পড়ে গিয়েছিল। ইংলিশ হবে হি অ্যাকচুয়ালি ফেল ইন লাভ। হি অ্যাকচুয়ালি ফেল ইন লাভ মানে সে সত্যি প্রেমে পড়ে গিয়েছিল। সে আগামীকাল আমার সাথে যাচ্ছে। ইংলিশ হবে হি ইজ গোয়িং উইথ মি টুমোরো। হি ইজ গোয়িং উইথ মি টুমোরো মানে সে আগামীকাল আমার সাথে যাচ্ছে। ডানার নিচে বা ছত্রছায়ায়। ইংলিশ হবে আন্ডার দ্য উইংস। আন্ডার দ্য উইংস মানে ডানার নিচে বা ছত্রছায়ায়। জন আগামীকাল ছুটিতে যাচ্ছে। ইংলিশ হবে জন ইজ গোয়িং অন ভ্যাকেশন টুমোরো। জন ইজ গোয়িং অন ভ্যাকেশন টুমোরো মানে জন আগামীকাল ছুটিতে যাচ্ছে। কি করছো এখন? ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও মানে কি করছো এখন। আমি গেম খেলছি। ইংলিশ হবে আই এম প্লেয়িং গেমস। আই এম প্লেয়িং গেমস মানে আমি গেম খেলছি। আজকাল তুমি কি করছো? ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং নাওএডেজ। হোয়াট আর ইউ ডুইং নাওএডেজ মানে আজকাল তুমি কি করছো। ইদানিং তুমি কি করছো? ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং লেটলি। হোয়াট আর ইউ ডুইং লেটলি মানে ইদানিং তুমি কি করছো। আমি একটা জব করছি। ইংলিশ হবে আই এম ডুইং এ জব। আই এম ডুইং এ জব মানে আমি একটা জব করছি। আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। ইংলিশ হবে আই এম প্রিপেয়ারিং ফর বিসিএস।
আই এম প্রিপেয়ারিং ফর বিসিএস মানে আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। কত তারিখ? ইংলিশ হবে হোয়াটস দ্য ডেট। হোয়াটস দ্য ডেট মানে কত তারিখ। এটার দাম কত? ইংলিশ হবে হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ ডাজ ইট কস্ট মানে এটার দাম কত। এটা অনেক বেশি। ইংলিশ হবে দ্যাটস টু মাচ। দ্যাটস টু মাচ মানে এটা অনেক বেশি। এটা 1 মাইলের বেশি হবে। ইংলিশ হবে ইট উইল বি মোর দ্যান এ মাইল। ইট উইল বি মোর দ্যান এ মাইল মানে এটা 1 মাইলের বেশি হবে। এক কথা বারবার বলো না তো। ইংলিশ হবে ডোন্ট সে অন থিং রিপিটেডলি। ডোন্ট সে অন থিং রিপিটেডলি মানে এক কথা বারবার বলো না তো। এক কথা বারবার বলো না তো। ইংলিশ হবে ডোন্ট হার্প অন দ্য সেম থিং। ডোন্ট হার্প অন দ্য সেম থিং মানে এক কথা বারবার বলো না তো। আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইংলিশ হবে আই পার্সোনালি থিঙ্ক। আই পার্সোনালি থিঙ্ক মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি তোমার কাছে কত টাকা ঋণী? ইংলিশ হবে হাউ মাচ মানি ডু আই ও ইউ। হাউ মাচ মানি ডু আই ও ইউ মানে আমি তোমার কাছে কত টাকা ঋণী। আমি এটা বিশ্বাস করতে পারছি না। ইংলিশ হবে আই কান্ট বিলিভ ইট। আই কান্ট বিলিভ ইট মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ইংলিশ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন মানে আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ইংলিশ হবে মে আই ইউজ ইউর ফোন। মে আই ইউজ ইউর ফোন মানে আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। আমি কি অপেক্ষা করব? ইংলিশ হবে শ্যাল আই ওয়েট। শ্যাল আই ওয়েট মানে আমি কি অপেক্ষা করব। আমি কি সোমবার দেখা করতে পারি? ইংলিশ হবে ক্যান আই সি ইউ অন মানডে। ক্যান আই সি ইউ অন মানডে মানে আমি কি সোমবার দেখা করতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইংলিশ হবে আই স্ট্রংলি বিলিভ। আই স্ট্রংলি বিলিভ মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার জামাটা নিয়ে এসো। ইংলিশ হবে ব্রিং মাই শার্ট। ব্রিং মাই শার্ট মানে আমার জামাটা নিয়ে এসো। আমার জন্য অপেক্ষা করো। ইংলিশ হবে প্লিজ ওয়েট ফর মি। প্লিজ ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করো। কেউ আমার জন্য এটা করে। ইংলিশ হবে সামওয়ান ডাজ দ্যাট ফর মি। সামওয়ান ডাজ দ্যাট ফর মি মানে কেউ আমার জন্য এটা করে। আমার জন্মদিন 5ই আগস্ট। ইংলিশ হবে মাই বার্থডে ইজ 5th অগাস্ট। মাই বার্থডে ইজ 5th অগাস্ট মানে আমার জন্মদিন 5ই আগস্ট। আমাকে এটা নিজেই করতে দাও। ইংলিশ হবে লেট মি ডু ইট মাই সেলফ। লেট মি ডু ইট মাই সেলফ মানে আমাকে এটা নিজেই করতে দাও। তুমি কি আমার জন্য এটা ধরতে পারো? ইংলিশ হবে ক্যান ইউ হোল্ড দিস ফর মি। ক্যান ইউ হোল্ড দিস ফর মি মানে তুমি কি আমার জন্য এটা ধরতে পারো। তুমি কি আমাকে এটা দেবে? ইংলিশ হবে উইল ইউ গিভ ইট টু মি। উইল ইউ গিভ ইট টু মি মানে তুমি কি আমাকে এটা দেবে। আপনি কততে নিতে চান? ইংলিশ হবে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু টেক। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু টেক মানে আপনি কততে নিতে চান। আপনি আমাকে লবণটা দেবেন দয়া করে। ইংলিশ হবে উইল ইউ পাস মি দ্য সল্ট প্লিজ। উইল ইউ পাস মি দ্য সল্ট প্লিজ মানে আপনি আমাকে লবণটা দেবেন দয়া করে। তুমি কি আমার একটা উপকার করবে? ইংলিশ হবে উইল ইউ ডু মি এ ফেভার। উইল ইউ ডু মি এ ফেভার মানে তুমি কি আমার একটা উপকার করবে। আপনার কাছে এটার 7 নম্বর সাইজ হবে। ইংলিশ হবে ডু ইউ হ্যাভ দিস ইন সাইজ 7। ডু ইউ হ্যাভ দিস ইন সাইজ 7 মানে আপনার কাছে এটার 7 নম্বর সাইজ হবে। আজকে খুব গরম পড়বে। ইংলিশ হবে ইটস গোয়িং টু বি হট টুডে। ইটস গোয়িং টু বি হট টুডে মানে আজকে খুব গরম পড়বে। আজকে কি তুমি কাজ করবে? ইংলিশ হবে আর ইউ ওয়ার্কিং টুডে। আর ইউ ওয়ার্কিং টুডে মানে আজকে কি তুমি কাজ করবে। আজকে কত তারিখ? ইংলিশ হবে হোয়াট ইজ দ্য ডেট টুডে। হোয়াট ইজ দ্য ডেট টুডে মানে আজকে কত তারিখ। এটি সপ্তাহের কোন দিন? ইংলিশ হবে হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট। হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট মানে এটি সপ্তাহের কোন দিন। আজ সন্ধ্যায় ঠান্ডা পড়বে। ইংলিশ হবে ইট উইল বি কোল্ড দিস ইভিনিং। ইট উইল বি কোল্ড দিস ইভিনিং মানে আজ সন্ধ্যায় ঠান্ডা পড়বে। আজ রাতে কি তোমার সময় হবে? ইংলিশ হবে আর ইউ ফ্রি টু নাইট। আর ইউ ফ্রি টু নাইট মানে আজ রাতে কি তোমার সময় হবে। আজ রাতে তুমি কি করবে? ইংলিশ হবে হোয়াট উইল ইউ ডু টু নাইট। হোয়াট উইল ইউ ডু টু নাইট মানে আজ রাতে তুমি কি করবে। আজ বৃষ্টি হবার কথা ছিল না। ইংলিশ হবে ইট ওয়াজ নট সাপোজ টু রেইন টুডে।
ইট ওয়াজ নট সাপোজ টু রেইন টুডে মানে আজ বৃষ্টি হওয়ার কথা ছিল না। আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? ইংলিশ হবে হোয়াই ডু ইউ ফিল সো হ্যাপি টুডে। হোয়াই ডু ইউ ফিল সো হ্যাপি টুডে মানে আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আজ তুষার পড়বে। ইংলিশ হবে ইট উইল স্নো টুডে। ইট উইল স্নো টুডে মানে আজ তুষার পড়বে। আজ তুষার পড়বে। ইংলিশ হবে ইটস গোয়িং টু স্নো টুডে। ইটস গোয়িং টু স্নো টুডে মানে আজ তুষার পড়বে। আজ খুব বৃষ্টি হয়েছে। ইংলিশ হবে ইট রেইনড এ লট টুডে। ইট রেইনড এ লট টুডে মানে আজ খুব বৃষ্টি হয়েছে। আজ খুব বৃষ্টি হয়েছে। ইংলিশ হবে ইট রেইনড ভেরি হার্ড টুডে। ইট রেইনড ভেরি হার্ড টুডে মানে আজ খুব বৃষ্টি হয়েছে। আজ অনেক ঠান্ডা। ইংলিশ হবে ইটস ভেরি কোল্ড টুডে। ইটস ভেরি কোল্ড টুডে মানে আজ অনেক ঠান্ডা। আগামীকাল দেখা হবে। ইংলিশ হবে সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো মানে আগামীকাল দেখা হবে। আগামীকাল কি বৃষ্টি হতে পারে? ইংলিশ হবে ইজ ইট সাপোজ টু রেইন টুমোরো। ইজ ইট সাপোজ টু রেইন টুমোরো মানে আগামীকাল কি বৃষ্টি হতে পারে? অনেক কাল আগে। ইংলিশ হবে এ লং টাইম এগো। এ লং টাইম এগো মানে অনেক কাল আগে। তোমার জুতা খুলে ফেলো। ইংলিশ হবে প্লিজ টেক অফ ইয়োর শুজ। প্লিজ টেক অফ ইয়োর শুজ মানে তোমার জুতা খুলে ফেলো। দয়া করে এটি লিখুন। ইংলিশ হবে প্লিজ রাইট ইট ডাউন। প্লিজ রাইট ইট ডাউন মানে দয়া করে এটি লিখুন। দয়া করে আমি কি বিলটি পেতে পারি? ইংলিশ হবে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ। ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ মানে দয়া করে আমি কি বিলটি পেতে পারি? অনুগ্রহ করে ভিতরে আসুন। ইংলিশ হবে প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন মানে অনুগ্রহ করে ভিতরে আসুন। অনুগ্রহ করে বসুন। ইংলিশ হবে প্লিজ সিট ডাউন। প্লিজ সিট ডাউন মানে অনুগ্রহ করে বসুন। দয়া করে তুমি কি ওটা আবার বলবে? ইংলিশ হবে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ। ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ মানে দয়া করে তুমি কি ওটা আবার বলবে? অনুগ্রহ করে একটা খবর রাখবে। ইংলিশ হবে উড ইউ টেক এ মেসেজ প্লিজ। উড ইউ টেক এ মেসেজ প্লিজ মানে অনুগ্রহ করে একটা খবর রাখবে। এই ফর্মটি পূরণ করুন। ইংলিশ হবে ফিল আউট দিস ফর্ম। ফিল আউট দিস ফর্ম মানে এই ফর্মটি পূরণ করুন। অনুগ্রহ করে আরো ধীরে কথা বলুন। ইংলিশ হবে প্লিজ স্পিক মোর স্লোলি। প্লিজ স্পিক মোর স্লোলি মানে অনুগ্রহ করে আরো ধীরে কথা বলুন। অনুগ্রহ করে আর একটু জোরে বলবেন। ইংলিশ হবে ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ। ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ মানে অনুগ্রহ করে আর একটু জোরে বলবেন। আমি জনের সাথে কথা বলতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টক টু জন। আই ওয়ান্ট টু টক টু জন মানে আমি জনের সাথে কথা বলতে চাই। আমি কি এক গ্লাস জল পেতে পারি? ইংলিশ হবে ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার প্লিজ মানে আমি কি এক গ্লাস জল পেতে পারি? আমি কি একটা রসিদ পেতে পারি? ইংলিশ হবে মে আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ। মে আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ মানে আমি কি একটা রসিদ পেতে পারি? আমরা কি আরো কিছু রুটি পেতে পারি? ইংলিশ হবে ক্যান উই হ্যাভ সাম মোর ব্রেড প্লিজ। ক্যান উই হ্যাভ সাম মোর ব্রেড প্লিজ মানে আমরা কি আরো কিছু রুটি পেতে পারি? আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি? ইংলিশ হবে ক্যান আই সি ইউর পাসপোর্ট প্লিজ। ক্যান আই সি ইউর পাসপোর্ট প্লিজ মানে আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি? 50 মিনিটের মধ্যে। ইংলিশ হবে উইথিন 50 মিনিটস। উইথিন 50 মিনিটস মানে 50 মিনিটের মধ্যে। এখন 4টা বাজে। ইংলিশ হবে ইট ইজ 4 o'clock। ইট ইজ 4 o'clock মানে এখন 4টা বাজে। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন। থ্যাংক ইউ।